সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে আপনাদের প্রত্যেকের জীবনের ওপরে শান্তি বর্তুক। আজকে আমার প্রচারের বিষয় হচ্ছে ঈশ্বরের বাক্য। আমরা প্রত্যেকে যারা বিশ্বাসী হয়েছি, আমাদের প্রত্যেকের কাছে যে বাইবেল আছে, যার মধ্যে ঈশ্বরের বাক্য লেখা আছে, আমরা প্রত্যেকে পড়ি, প্রত্যেকে সেটাকে বোঝার চেষ্টা করি, প্রত্যেকে সেটাকে অধ্যয়ন করি। আজকে সেই জিনিসটাকে নিয়ে আমি কথা বলতে চাই। অ্যাকচুয়ালি যে ঈশ্বরের বাক্য কি, সেই বিষয়ে আজকে আমরা দেখব যে ঈশ্বরের বাক্য আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে নিয়ে আমরা আজকে চর্চা করব। তো আসুন আজকের দিনে দেখি ঈশ্বরের বাক্য, সেই বাক্যের বিষয়ে আমাদেরকে কি শিক্ষা দেয়। ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি সেই 2 তিমথিও তার 3 অধ্যায় 16 পদে যদি আমরা দেখি, সেখানে ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তা শিক্ষা, চেতনাদান, সংশোধন এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারি। হালেলুয়া। ঠিক সেম জিনিসটাই যদি আমরা ইংলিশ বাইবেলে পড়ি, সেখানে খুব সুন্দর জিনিস লেখা আছে। যদি আমরা ইংলিশ বিষয়টা পড়ি, সেখানে একটা জিনিস লেখা আছে, দেখুন, All scripture is God-breathed and is useful for teaching, rebuking, correcting, and training in righteousness. বলছে all scripture is breathed out by God. প্রত্যেকটা বাক্য যে ঈশ্বর থেকে বেরিয়েছে, ঈশ্বরের নিঃশ্বাস বা প্রাণবায়ু হচ্ছে ঈশ্বরের বাক্য, হচ্ছে ঈশ্বরের সেই প্রাণবায়ু। আমরা যদি দেখি সেই পুরাতন নিয়মে আদমকে যখন ঈশ্বর সৃষ্টি করেন, আদমের নাকে একটা জিনিস দিয়েছিল, তাকে ফু দিয়েছিল। ফু দিতে আদম জীবিত হয়ে উঠেছিল। সেই ব্রিথ, সেই যে নিঃশ্বাস ঈশ্বর আদমের নাকের মধ্যে দিয়েছিল, তবে আদম জীবিত হয়ে উঠেছিল। এবং আজকে আমরাও ঠিক সেই জন্য জীবিত হয়ে আছি। আজকের দিনে যখন আপনি আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, যখন আপনি আমি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, এই ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে জীবন দিয়েছে। ঈশ্বরের বাক্য আপনাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। ঈশ্বরের বাক্য আমাদেরকে একটা নতুন পথের দিশা দিয়েছে। আজকের দিনে আমরা সেই বিষয় নিয়েও দেখব যে ঈশ্বরের বাক্য, এই যে বাক্য, এই যে বাইবেল আমাদের হাতে আছে, এই বাইবেল কি সত্যি ঈশ্বর? এই বাইবেলের বাক্য কি ঈশ্বরের বাক্য? এই বাইবেল কি ঈশ্বর? আজকে আমরা সেই বিষয় নিয়েও কথা বলি। আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদে ঈশ্বরের বাক্য এইরূপ আমাদেরকে বলছে, ঈশ্বরের বাক্য যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ এইরূপ আমাদেরকে বলছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। হালেলুয়া। এই বাক্য হচ্ছে ঈশ্বর। এই বাক্য হচ্ছে আমাদের কাছে ঈশ্বরের সমান। এই বাক্য স্বয়ং ঈশ্বরের কাছ থেকে এসছে। এই বাক্য এরকম না যে কোনো মানুষ মন গড়া কিভাবে কিছু লিখে দিয়েছে, না, এই বাক্য হচ্ছে স্বয়ং ঈশ্বর। এই বাক্য আজকে আমাদেরকে শিক্ষা দেয়। এই বাক্য আজকে আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখায়। আপনি জীবনে যা কিছু পরিস্থিতির মধ্যে আছেন না কেন, এই বাক্য আপনাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। এই বাক্যই একটা পাপীকে মন পরিবর্তন করতে সাহায্য করে। এই বাক্যই একটা ব্যক্তি যে নিজেকে ভাবে আমি ফেলিয়ার হয়ে আছি, সেই ফেলিয়ার ব্যক্তিকে সাকসেসের পথে এগিয়ে নিয়ে এই ঈশ্বরের বাক্য। যখন আপনি আমি ঈশ্বরের সম্মুখে আসি, প্রভু যীশু খ্রিস্ট যখন সুসমাচার শুনি, কেউ যখন আমাদেরকে সুসমাচার দেয়, এটা সে নিজের মন গড়া কথা বলে না। সে যেটা বাইবেলে লেখা আছে সেখান থেকে তারা সুসমাচার প্রচার করে। ইটস মিন বাক্য বলে। এবং সেই বাক্য যখন আপনার আমার মধ্যে কাজ করে, যখন আমাদেরকে ভাবায়, এর অর্থই হচ্ছে ঈশ্বর আপনাকে ভাবাচ্ছে, ঈশ্বর আপনাকে কিছু বলতে চাইছে। যখন রবিবার করে যখন কোনো পালক আমাদেরকে বাক্য শেয়ার করে, যখন বাক্য আমাদের দ্বারা আমাদেরকে জীবনকে উৎসাহিত করে, এটা সেই পালক নিজে থেকে করে না, এটা ঈশ্বরের বাক্য যখন সে প্রচার করে, সঙ্গে ঈশ্বরকে সে প্রচার করে, এবং সেই বাক্যের মধ্যে থেকেই ঈশ্বর আপনার জীবনে আমার জীবনে কার্য করে। এই যে বইটা, এই পুস্তকটা, এটা সামান্য কোনো পুস্তক নয়। এটা কোনো ব্যক্তির মন গড়া কোনো কবিতা না, এটা কোনো মন গড়া কোনো গল্প না। এটার মধ্যে
যে সৃষ্টিকর্তা, যে মালিক, তার বিষয়ে বলা আছে। যে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যে সমুদ্রের জগৎকে সৃষ্টি করেছে, তার বিষয়ে এখানে বলা আছে। আজকের দিনে কোনো ব্যক্তি যদি নিজেকে ফেলিয়ার মনে করে, এর মধ্যে থেকে সাকসেস আসে। আপনি যদি দেখছেন ও আমার পরিবারের মধ্যে সমস্যা আছে, এর মধ্যে সমাধান আছে, কারণ এইটা হচ্ছে স্বয়ং ঈশ্বর। এই বাক্য হচ্ছে স্বয়ং ঈশ্বর আমাদের কাছে। এই বাক্য কোনো মন গড়া কেউ বলেনি যে না যীশু খ্রিস্ট এই, যীশু খ্রিস্ট না, এটা স্বয়ং পবিত্র আত্মা বলেছে। আজকের দিনে সেই ঈশ্বরের বাক্য আপনাদেরকে উৎসাহ করতে চায় যে এই বাক্য আমরা যদি দেখি, যোন 1:1 বলছে ঈশ্বরের সঙ্গে বাক্য ছিল এবং বাক্যই হচ্ছে ঈশ্বর ছিল। আবার যদি সেই যোন 1:14 আমরা দেখি, সেখানে লেখা আছে বাক্য দেহধারী হয়েছে। যখন আমরা সেইটার বিষয়ে আমরা প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে দেখি যে বাক্য দেহ ধারণ করেছে। আজকের দিনে বিশ্বাসী ভাই ও বোনেরা, বাক্য দেহ ধারণ করছে কি আপনার জীবনে? আপনি আমি প্রভুতে বিশ্বাস করার পরে অনেক প্রভু আমাদেরকে বদলানোর চেষ্টা করছে এই বাক্যের মধ্যে থেকে। বাক্য বলছে তুমি মিথ্যা কথা বলো না। আপনি কি শুরু করেছেন মিথ্যা কথা না বলা? বাক্য আমাদেরকে বলছে তুমি চুরি করো না। আজকে কি আপনার মধ্যে সেই বাক্য দেহ ধারণ করেছে? সেটা আপনি চুরি করা কি বন্ধ করেছেন? বাক্য আমাদেরকে বলছে পরনিন্দা পরচর্চা করো না। আপনার মধ্যে কি এই বাক্য দেহ ধারণ করছে? আপনি কি এই বাক্যের মধ্যে থেকে যেটা শুনছেন সেটা কি নিয়ে জীবনে কার্য করছেন? আজকের দিনে আমি উৎসাহ করব, যেটা বাক্য আপনাকে বলছে সেটা করুন, কারণ এই বাক্য আপনার আমার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। আমরা যদি দেখি প্রভু যীশু খ্রিস্ট এই বাক্যকে ইউজ করেছিল যখন তিনি শয়তান দ্বারা পরীক্ষিত হচ্ছিলেন। শয়তান দ্বারা তিনি পরীক্ষিত হচ্ছিলেন, তখন এই বাক্যকে তিনি ইউজ করেছেন। তাহলে ভাবুন, শয়তানও বাক্য জানে এবং প্রভু যীশু খ্রিস্ট বাক্য জানে। আজকের দিনে আপনি আমি বাক্যকে কিরকম করে ইউজ করছি আমাদের জীবনে? আমরা বাইবেলে দেখি অনেক জায়গায় এরকম ভাবে এরকম জিনিস লেখা আছে যেখানে তারা ঈশ্বরকে পরীক্ষা করার বিষয়ে লেখা আছে। প্রভু যীশু খ্রিস্টকে শয়তান পরীক্ষা করেছিল, ও তুমি যদি ঈশ্বরের পুত্র হও তুমি এখান থেকে ঝাঁপ দাও, তোমাকে তো বলেছে, বাইবেলে তো লেখা আছে যে তোমাকে ধরে নেবে। প্রভু যীশু খ্রিস্ট সেখানেও ঈশ্বরের বাক্য নিয়ে অ্যাপ্লাই করেছে। কি বলেছে? নিজের ঈশ্বরকে পরীক্ষা করো না। আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই এবং বোনেরা, আমরা প্রত্যেকে যতজন আমরা বিশ্বাসী এবং আমরা অনেক বছর ধরে হয়তো বিশ্বাসী হয়ে আছি প্রভুতে, কিন্তু আজকের দিনে এই বাক্য যদি আপনার মধ্যে দেহ ধারণ না করে, আপনি হয়তো 10 বছর 15 বছর 20 বছর সারা জীবন কাটাচ্ছেন, শুধু বাক্য শুনছেন কিন্তু বাক্য আপনার মধ্যে ধারণ করছেন না, বাক্য দেহ ধারণ করছেন না, আপনার আমার জীবন বৃথা, খ্রিস্টীয় জীবন ফেলিয়ার আমরা। কিন্তু যদি আপনার আমার জীবনে ঈশ্বরের বাক্য দেহ ধারণ করতে শুরু করে, আপনি যদি ঈশ্বরের বাক্যকে ধারণ করতে শুরু করেন, ঈশ্বরের বাক্য যেটা আপনাকে না বলছে সেটা আপনি যদি না করতে পারেন, আপনার আমার বিশ্বাসী জীবন সফলতার দিকে এগোচ্ছে। আপনার আমার বিশ্বাসী জীবন এগোচ্ছে সেই পথে যেই পথে ঈশ্বর আমাদেরকে চালনা করতে চায়, বাক্য আমাদেরকে যে পথে চালনা করতে চায়। এই জন্য এইটা এরকম হিসাবে নেবেন না যে না এইটা একটা কোনো এমন একটা বই, এমন একটা পুস্তক যেটা হয়তো কোনো মানুষ লিখেছে, কোনো ব্যক্তি তার নিজের মন গড়া হিসাবে গল্প লিখেছে। না, এইটা যখন আপনার কাছে আছে, এটা আপনার অস্ত্র, এইটা আপনি ব্যবহার করুন প্রত্যেকটার মধ্যে দেখি। কারণ আমরা যদি দেখি ঈশ্বরের বাক্য, আমরা যদি দেখি ঈশ্বরের বাক্য কি কি, ঈশ্বরের বাক্য হচ্ছে আলো, ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন, ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন জল, ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন খাদ্য। এবং আমরা যদি দেখি আপনার আমার কাছে যে ঈশ্বরের বাক্য বলছে যে শেষকালে পূর্ণ হবে, কি পূর্ণ হবে? যে ঈশ্বরের বাক্য পূর্ণ হবে। প্রভু যীশু খ্রিস্ট যে বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছে তার আগমনের বিষয় পর্যন্ত, সেটাও ঈশ্বর পূর্ণ করবে। কি পূর্ণ হবে? আমরা যদি দেখি তাহলে ঈশ্বরের বাক্য পূর্ণ হতে চলেছে এবং যেটা পূর্ণ হচ্ছে এখন পর্যন্ত, প্রভু যীশু খ্রিস্ট যা যা বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা পূর্ণ হচ্ছে, সেটা পূর্ণ হচ্ছে। তার দ্বিতীয় আগমন খুবই সন্নিকট। আজকের দিনে সঠিক বাক্য ধারণ করুন নিজের মধ্যে, সঠিক বাক্য আপনার জীবনে কি বলতে চায় সেটা দিয়ে ধারণ করুন।
ঈশ্বর আপনাকে কি হিসাবে আপনাকে মনোনীত করেছে, আপনাকে কিসের জন্য ডেকেছে, সেই বিষয়ের দিকে তত্ত্বপর হন আমরা। ঈশ্বরের বাক্য শুধু সারা জীবন পড়বো এবং পড়েই যাব, রবিবার করে চার্চে যাব, শুনবো ঈশ্বরের বাক্য, কিন্তু সবকিছু ঠিক আছে, কিন্তু যদি আমরা ঈশ্বরের বাক্যকে নিয়ে জীবনে যদি পালন না করি, আমাদের জীবন হচ্ছে বৃথা। আজকের দিনে এই জিনিসটাকে আমাদেরকে সঠিকভাবে নিতে হবে, কারণ এই জিনিসটা যখন আপনাদের কাছে আসে, তখন স্বয়ং ঈশ্বর আপনার কাছে আসছে, আমার কাছে আসছে। বলছে বিশ্বাসী জীবন বাক্য পালনের জীবন। জানেন, আমরা যদি দেখি বিশ্বাসী জীবন কিছু নেই। প্রভু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করেছি, প্রভু যীশু খ্রিস্টকে আমরা গ্রহণ করেছি, এর পরের স্টেপ কি? তাকে অনুসরণ করা। অনুসরণ করার অর্থই হচ্ছে তার বাক্যকে পালন করা। স্বয়ং এই জিনিসটা, এই বাক্য আমাদের কাছে আছে। আমরা সকাল থেকে শুরু করে সব সময়, আজকে যদি ফোনে দেখেন, চারদিকে বাক্যের ছড়াছড়ি, চারদিকে, সকালে চোখ খোলা থেকে শুরু করে রাতে ঘুমানো যাওয়ার পর্যন্ত চারদিকে সবাই বাক্য শেয়ার করছে, সবাই বাক্য শেয়ার করছে। কিন্তু বাক্য পালন কতজন করছি আমরা? বাক্য কতজন আমরা নিজেদের হৃদয় দিয়ে পালন করছি ঈশ্বরের বাক্যকে? চারদিকে থেকে বাক্য আসছে, ও এটা, এই সেটা, এটা আরো বিশ্বাসে মজবুত হোক। পাস্টাররা, পালকেরা, লিডাররা, যারা যারা ঈশ্বরের সেই যারা চার্চের মধ্যে যারা ঈশ্বরের বাক্যকে শেয়ার করে, তারা প্রতিনিয়ত বাক্যকে প্রচার করে যাচ্ছে, এইটা ভালো, এইটা ঈশ্বর আরও বৃদ্ধি পাবে। তারা শুধু নিজেদের পরিশ্রম ক্ষয় করে যাচ্ছে, তারা বলে যাচ্ছে ঈশ্বরের বাক্যকে দিয়ে যাচ্ছে, শুধু দিয়ে যাচ্ছে। কিন্তু আপনি আমি কোথায়? আপনি আমি কি সত্যি ঈশ্বরের বাক্যকে আজকের দিনে পালন করছি? আপনি আমি কি সত্যি ঈশ্বরের সেই যে বাক্য আমাদেরকে জীবন খাদ্য দেয়, সেই বাক্য, যে বাক্য আমাদেরকে আত্মিক জীবনের পথে এগিয়ে নিয়ে যায়, সেটাকে পালন করছি আমরা? আজকের দিনে আমরা সতর্ক হই, কারণ বাইবেল বলছে না যে তোমরা আমাকে যদি বিশ্বাস করেছো, তোমরা স্বর্গে যেতে পারবে। তোমরা যারা এই ঈশ্বরের সে দশমাংশ দাও, তারা স্বর্গে যেতে পারবে। তোমরা যারা প্রচুর একে অন্যকে সেবা করো, তারা স্বর্গে যেতে পারবে। বাইবেল এরকম বলেনি। বাইবেল বলছে যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছাকে পালন করে সেই পারবে। অর্থাৎ যা ঈশ্বরের বাক্যকে পালন করে, সেই একমাত্র স্বর্গের রাজ্যে উপস্থিত হতে পারবে। আজকের দিনে এই বাক্যকে সিরিয়াসভাবে নেবেন। মানে বাক্য যখন আপনাকে বলছে পরিবর্তন হতে, তখন অবশ্যই আমাকে পরিবর্তন হতে হবে। এই বাক্য যখন আপনাকে বলে মিথ্যে কথা বন্ধ করো, অবশ্যই আপনাকে আমাকে মিথ্যে কথা বলা বন্ধ করতে হবে। এই বাক্য যখন আপনাকে আমাকে বলছে তোমরা একে অপরের নিন্দা করা বন্ধ করো, অবশ্যই আমাদেরকে নিন্দা করা বন্ধ করতে হবে। কারণ এই বাক্য কোনো ব্যক্তি লেখেনি, এই বাক্য স্বয়ং ঈশ্বরের কাছ থেকে এসেছে। এই বাক্য যখন কোনো বিষয় নিয়ে সতর্কতা করছে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। কারণ এই বাইবেলে যত ব্লেসিং আছে, সমস্ত কিছু আমাদের জন্য। এই বাইবেলে লেখা প্রত্যেকটা শোধরানোর বিষয়ও আমাদের জন্য হওয়া উচিত। এই বাক্যে লেখা প্রত্যেকটা যে সতর্কবাণী, সেই বিষয়ে আমাদেরকে সচেতন হওয়া উচিত। এই বাক্যে লেখা যখন আমরা আশীর্বাদ গ্রহণ করতে পারি, তখন আমাদের বাক্যে লেখা যে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তনও হতে হবে। সেই জন্য উৎসাহ করব আপনাদের জীবনকে, আপনাদের প্রত্যেকের জীবনকে উৎসাহ করব এই মুহূর্তে, যে এই বাক্য, আমি জানি না এই বাক্যটা কতটা গুরুত্বপূর্ণ। এই বাক্য হচ্ছে এই ঈশ্বরের বাক্য, এই পবিত্র বাইবেল কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ এর মধ্যে লেখা প্রত্যেকটা বাক্য আপনার জীবনে ভয় দূর করতে পারে, আপনার জীবনে চিন্তা দূর করতে পারে, আপনার জীবনে শান্তি আনতে পারে, আপনার জীবনে আপনাকে ফ্রি করে দিতে পারে। এবং সবসময় মাথায় রাখবেন, এই বাক্য হচ্ছে আপনার উদ্ধার। এই বাক্য হচ্ছে আপনার উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট। এই বাক্য হচ্ছে আপনার সাহায্যকারী ঈশ্বর। এই জন্য এই বাক্যকে সবসময় জীবনে আগে রাখুন। এই বাক্য আপনার জীবন পরিবর্তন করতে পারে। এটাকে সামান্য হিসাবে নেবেন না।
এটা হচ্ছে স্বয়ং ঈশ্বরের নিঃশ্বাস, স্বয়ং ঈশ্বরের প্রাণবায়ু হচ্ছে ঈশ্বরের বাক্য। এই যেই প্রাণবায়ু দিয়ে আদমকে জীবিত করেছিল, আজকের দিনে যদি আপনি মৃত হয়ে থাকেন, এই জিনিসকে এই পবিত্র বাইবেলে লেখা প্রত্যেকটা বাক্যকে নিয়ে জীবনে ধারণ করুন। আপনার জীবনে ঈশ্বরের প্রাণবায়ু যাবে, আপনি জীবিত হয়ে উঠবেন ঈশ্বরের প্রাণবায়ুর মধ্যে থেকে, এই বাক্যের মধ্যে থেকে আপনি জীবিত হয়ে উঠবেন। সেই জন্য এই বাক্যকে সবসময় সিরিয়াসভাবে নেব আমরা, সবসময় প্রত্যেকটা মুহূর্ত সিরিয়াসভাবে নেব ঈশ্বরের বাক্যকে, কারণ ঈশ্বরের বাক্য আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করতে পারে। হালেলুয়া, সকলকে জয় যিশু।